গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার এই চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজ অনেক দিন পর আবার ব্লগ বানাচ্ছি। তো এখন বাজে সকাল 6:30। আমি ঘুম থেকে উঠে গেছি 5টার সময়। তো সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চা খাচ্ছি। চা খেয়ে এবার আমি সকালে খাবার বানাতে যাব। এই দেখো আমার সকালের চা চা কমপ্লিট হয়ে গেছে, সবাইকে দেওয়া হয়ে গেছে। এবার আমি আমারটা নিয়ে এসেছি চা। হাই ফ্রেন্ডস, আমার রান্না করতে করতে আমার স্নান হয়ে গেছে। এদিকে আমি মাংস কষিয়ে আমি স্নান করতে গেছিলাম। তো স্নান টান করে এসেই মাংসর ঝোল আবার দেখছি। তো আমার রান্না হয়ে গেছে এদিকে। এদিকে আমার মাংসের ঝোল হয়ে গেছে, আর এদিকে আমার ছেলের খাবার রান্না হচ্ছে। আর এবার আমি এর ভিতরে গরম মশলা বেটে দেবো, দিলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। কারণ আজকে আমাদের বাড়িতে একটু ঝোল ঝোল করে রান্না করতে বলেছে। আর কারণ ডেইলি কষা কষা খেতে আর ভাল লাগছে না, এর জন্য একটু ঝোল ঝোল করতে বলেছে। এর জন্য ঝোল ঝোল করা হচ্ছে। বাবা এসে কান্নাকাটি করছে। তো এই আজকে আমাদের রবিবার বাজার থাকে, রবিবার আর বুধবার এই দুদিন আমার লেট হয় একটু করতে সব কাজ। এই দেখো অবস্থা, দেখো চারিদিকে শুধু ছড়ানো ছিটানো। রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে। আমার ননদ চলে এসছে এখন আমার চুল কাটতে। তো ও পার্লারে কাজ করে, চুল কাটে। তো বললো ভাবি আমি তোমার চুলটা একটু কেটে দিই। তো সেই ও চলে এসছে, এই যে চলে এসছে ও চুল কাটাতে। আমার ননদ ভয় পাচ্ছিল আর মামুনিকে বলছিল যে ভাবি আমাকে মারবে, বকবে, গলা টিপে দেবে। কারণ মামুনি বলছিল অনেকটা চুল কেটে দিতে। তো আমি ওকে বলেছিলাম অল্প করে একটু চুল কেটে দেবে, বেশি কাটবে না। কারণ আমি জিনিসটা খুব ভালোবাসি। আর দেখতেই পাচ্ছ ও আমাকে চুল কেটে দিয়েছে বলে আমি কতটা, মামুনি বলেছে বলে চুলটা কেটেছে, আর আমি কতটা রেগে গেছি। কারণ আমার আগের থেকে আমার কষ্টটা হচ্ছিল বেশি, কারণ আমি চুলটাকে খুব ভালোবাসি। চুলটা আমার খুব ভালো লাগে, এই জন্য চুল লম্বা চুলই আমার ভালো লাগে। কিন্তু আমার বড়বাবুর অতটা পছন্দ না লম্বা চুল, ওর একটু ছোট চুল পছন্দ। মামুনিরও তাই ছোট চুল পছন্দ। আর এর জন্য আমি রেগে গেছিলাম বলে, আর পরে আমি আর চুল কাটার পুরো ভিডিওটা তোমাদেরকে কেমন হয়েছে দেখাতে পারিনি। এই রেগে যে আমি আর দেখাইনি। আর আর আমি খুব কষ্ট হচ্ছিল চুলটা আমার কেটে দিয়েছে বলে। আমি ভেবেছিলাম অল্প একটু চুল কাটবো, আর এদিকে বাড়িতেও ডেকে আমি ভুল করেছি। ওর থেকে পার্লারে যেয়ে কাটলে ভালো হতো, তাহলে আর কেউ কিছু বলতেও পারতো না। আমার মতো করে আমি চুল কেটে আসতাম। বাড়িতে ওকে ডেকে বড়বাবু আর শাশুড়ি, আমার মামনি মানে আমার শাশুড়ি মিলে, দুজনে মিলে ছোটো করে দিয়েছে আমার চুলটাকে। হয়ে গেছে আমার চুল কাটা। এবার আমি খাওয়া দাওয়া করছি, রেগে যেয়ে পরে করিনি। আজকে এই দুপুরে খাওয়া দাওয়া করছি। আজ দুপুরে বেশি কিছু রান্না হয়নি, মাংস আর টক ডাল। এই বড়বাবুর মাংস হলে টক ডাল চাই, বা টক ডাল বা টক, তো এর জন্য এই দুটো রকমই রান্না হয়েছে আজকে রবিবার। আর মাংসের আলু খেতে আমি খুব ভালোবাসি। আর আলু বলে না, আমি সব আলুই খেতে খুব ভালোবাসি। দেখো আলুটাকে খুব যত্ন করে রেখেছি। আর রসুন তো আগে আমি বিয়ের আগে খেতাম না, আর এখন বড়বাবু শেখানোর পর থেকে রসুন ছাড়া মাংস কেউ দিতে ভুলে গেলে আমি কখনো ভুলি না যে রসুন, মামনি রান্না করলে আমি আগে যে রসুনটা দিই। এই দেখুন বন্ধুরা, ও আমার ব্লাউজ পরে নাচ রিলস বানাচ্ছে। এটা রিলস বানাও।
রিলস বানাও শোনা। হাই 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 করো, হাই। এই তোমার দি দাও সবাইকে। আহ সবাইকে দাদা করে দাও। টাটা। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। শোনো, ঠিক আছে, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। একটা সবাইকে উম্মাদি দাও। আহ